হ্যালো এভরিওয়ান, আবার বেরিয়ে পড়েছি। শীতের সকাল, মনটা উসখুস করে। সোনামুখী পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরেছি। আমাদের উদ্দেশ্য যাওয়ার নিধিবন। অ্যাকচুয়ালি পুরো কথাটা হচ্ছে নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। রাস্তা অবরোধ, কিচ্ছু করার নেই। ওদের একটাই দাবি, দাও ফিরে সে অরণ্য, দূষণমুক্ত সমাজ। আমার ডেসক্রিপশন বক্সে গুগল লিংক দেওয়া থাকবে। না হলে ডাইনে বাঁয়ে সোজা একে জিজ্ঞাসা ওকে জিজ্ঞাসা করতে করতে রাস্তা গুলিয়ে যাবে। জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে পাবেন না। এই রাস্তায় না এলে বুঝতেই পারতাম না যে শালবনের শাল গাছের এত সুন্দর সৌন্দর্য আছে। আলটিমেট আমরা এসে পৌঁছালাম নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। চারিদিকেই শুধু জঙ্গল, তার মধ্যে বেশিরভাগ গাছ, 90% গাছ শালের গাছ, শালের জঙ্গল। তার মাঝখানে এই রিসর্টটা। এটা মেইন এন্ট্রান্স গেট, মানে রিসর্টের শুরু। কিন্তু আমার টোটাল রিসর্টটা ঘুরে আমি হকচকিয়ে গেছি। জেনারেলি স্টেপ বাই স্টেপ থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে যাই, কিন্তু এইখানে এসে আমার সব উল্টো পাল্টা হয়ে গেছে। কোথার থেকে শুরু করব আমি ঠিক খেই খুঁজে পাচ্ছিলাম না। যার জন্যে আমি লাস্টে যে রিভিউটা দিই এই রিসর্টের ক্ষেত্রে, আমি আমার রিভিউ দিয়ে আপনাদেরকে ভেতরে দেখাতে শুরু করব। তো আমার রিভিউ, এটাকে কি বলবেন? রিসর্ট, মন্দির, অ্যামিউজমেন্ট পার্ক, হোটেলস, না অন্য কিছু? মিউজিক্যাল ইভেন্টস? এখানে এই রিসর্টের ভেতরে টোটাল 4টে মন্দির আছে, রেস্টুরেন্ট আছে 4টে, মোগল দরবার, চাইনিজ রেস্টুরেন্ট, বনভোজন, মাল্টি কিউজিন, রোল সেন্টার একটা আছে, টি স্টল একটা আছে, বোটিং এর জন্য একটা বিরাট লেক আছে, একটা ছোট্ট চিড়িয়াখানা টাইপের আছে যেখানে কিছু বার্ডস, কিছু অ্যানিমেলস রাখা আছে, বিশাল লন, পার্ক, গোশালা, স্টল, কি নেই এখানে? মাঝে মধ্যেই এখানে বিভিন্ন ইভেন্ট হয়, যেরকম 31 ডিসেম্বর 2024 ইভিনিংয়ে এরা একটা বিশাল প্রোগ্রাম করছেন, যেখানে থাকবেন ঋত্বিকা সেন এবং তার ব্যান্ড পঞ্চম। এবছরের এই ইভিনিংটাকে যদি আপনি অন্যরকমভাবে এনজয় করতে চান, জঙ্গলের মাঝখানে একটা রিসর্টে নিউ ইয়ার্স ইভিনিং, আপনি এখানে আসতেই পারেন। এই সেই মঞ্চ যেখানে এই মেগা ইভেন্টটা হবে 31 ডিসেম্বর 2024 সন্ধ্যাবেলায়। তার সঙ্গে থাকছে খাওয়া দাওয়া, ড্রিঙ্কস, আপনি ভরপুর আনন্দ করবেন। ঠিক মন্দিরগুলো পেরিয়ে এলেই সামনে এরকম একটা দৃশ্য দেখা যাবে, বাঁ হাতে এদের অফিস রুম, শিবালি পার্ক, মানে চিলড্রেন্স পার্ক। ছোট বাচ্চাদের এই পার্কের মধ্যে ছেড়ে দিন, দোলনা আছে, ব্যালেন্সিং আছে, সুন্দর গার্ডেন, তারা ওখানে খেলা করবে। এদের নিজস্ব সেলস কাউন্টার, নামটাও খুব সুন্দর, গোপাল ভোগ। এখানে আপনি সবকিছু আইটেম এখান থেকে কিনতে পারবেন। এনাদের নিজস্ব গোশালা, গোশালা ঢোকার মুখেই বাঁ দিকে একটা ছোট্ট শিব মন্দির। 1 মিনিট দাঁড়ান, দাঁড়িয়ে বলুন ওম নমঃ শিবায়।
গোশালা। অ্যাকচুয়ালি এই গোশালার ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই। পারমিশনের তোয়াক্কা না করেই ভেতরে ঢুকে পড়লাম। বিরাট গোশালা। প্রচুর জায়গা নিয়ে করেছে। পরিপূর্ণ সংসার। ছানা পোনা নিয়ে শীতের দুপুরে রোদ পোয়াচ্ছে, কাছে গেলে আবার আওয়াজ করছে, মাতৃস্নেহ। বৃন্দাবন তুলসী বাগানে প্রবেশ করছি। চারিদিকে দেখুন তুলসী গাছ। সোজা এগিয়ে এলে একটা ছোট্ট মন্দির মতন। বলুন হরে কৃষ্ণ। এই বাগানের বৈশিষ্ট্য একটু খেয়াল করলে দেখবেন এখানে খরগোশ ঘুরে বেড়াচ্ছে। একটু আগেই আমার একটা চোখে পড়লো, বাট ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে আর দেখতে পাচ্ছি না। গাছের ফুলে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, পরাগ থেকে মধু সংগ্রহ করছে। খুবই রেয়ার সিন, আমাদের চোখে পড়ে না, তাই দাঁড়িয়ে পড়লাম। ফুলের মধু। এতক্ষণে আমরা পার্কের ভেতরে প্রবেশ করব। এতক্ষণ দেখলাম মন্দির, 4টে মন্দির দেখলাম, গোশালা দেখলাম, দোকান দেখলাম, বার কাউন্টার দেখলাম, অফিস দেখলাম। এবার ভেতরে ঢুকছি। ঢুকতেই সামনে মহাদেবের বিশাল বার অ্যান্ড রেস্টুরেন্ট। আস্তে আস্তে ভেতরে এগিয়ে যাচ্ছি। টিকিট মূল্য ২,৪৯৯ টাকা লাগবে। রোড সেন্টার অ্যান্ড অফিস। আপনারা সবাই অনলাইন বুকিং ও পেমেন্টের জন্য যোগাযোগ করুন 98309997 বৈদিক ফরেস্ট। অ্যাকচুয়ালি এটি মেন রিসেপশন কাউন্টার। আপনি যখন এদের কাছে আসবেন, এই রিসেপশনে এসে আপনি রিপোর্টিং করবেন। রিসেপশন কাউন্টার নিধিবন, বৈদিক ফরেস্ট। আমরা এখন ব্যাঙ্কোয়েট হলে ঢুকেছি। এটা এদের স্পেশালিটি। প্রচুর ব্যাঙ্কোয়েট হল দেখেছি, কিন্তু এদেরটা ডিফারেন্ট। আমি এখানকার যিনি লোকাল ম্যানেজার, ওনার মুখ থেকে শুনুন এই জায়গাটার বর্ণনা। নমস্কার, আমার নাম মুন্না হাবিব। আপনারা দেখতেছেন আমাদের ব্যাঙ্কোয়েট। এখানে আপনারা আপনাদের ফ্যামিলি প্রোগ্রাম হোক, কর্পোরেট প্রোগ্রাম হোক, যেরকম প্রোগ্রাম হোক আপনারা আরামসে কিন্তু এখানে করতে পারবেন। আমাদের এখানে মনে করেন ওয়ালে আছে ফেমাস সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া, যেখানের মধ্যে এপিজে আব্দুল কালাম আজাদ, সত্যেন্দ্রনাথ বোস সবাই আছে। সেলিব্রিটিস অফ ইন্ডিয়ার মধ্যে শাহরুখ খান, বিনোদ খান্না, লেট ইরফান খান। বিজনেস টাইকনস অফ ইন্ডিয়ার মধ্যে রতন টাটা, যিনি আমাদের দেশের গর্ব ছিলেন, সবাই এখানে দেখতে পাবেন। এখানে প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া আছে, তারপরে নোবেল অফ ইন্ডিয়া আছে, মানে মাদার টেরেজা আছে, গোবিন্দ খুরানা আছে, রবীন্দ্রনাথ টেগোর আছে, বাংলার গর্ব। সিঙ্গার্স অফ ইন্ডিয়া আছে, কিশোর কুমার, লতা মঙ্গেশকর। এদিকে আর্টিস্ট অফ ইন্ডিয়া। এখানে দুদিন আগে একটা আমাদের অন্নপ্রাশন হয়ে গেছিল একটা ছোট বাচ্চার, সেটা এখনো মনে করেন ডেকোরেশনটা করাই আছে ওরকম। তো এখান থেকে মনে করেন আপনারা অলিম্পিক উইনার অফ ইন্ডিয়া, ক্রিকেটার্স অফ ইন্ডিয়া, এরকম পুরো একদম আমাদের উপরে লাইটের স্পেশালিটি দেখতে পারেন, একদম আলাদাই একটা আছে। এখানে মোট মনে করো ফ্যামিলি নিয়ে আসতে, কর্পোরেট সংস্থা নিয়ে আসতে আপনাদের মনে করো একটা আলাদাই একটা দৃশ্য দেখতে পাবেন এই জঙ্গলের মাঝে। দেখেন আমাদের পেছনে একটা বুফে সিস্টেম আছে খাবারের জন্য। এই যে এখানে পুরোটাই মনে করো বুফে সিস্টেম আছে, এখানে খাওয়ারের জন্য একদম পুরো একদম। এদিকে সামনে একটা পুকুর দেখতে পারবেন, এখান থেকে পুকুরের অসাধারণ দৃশ্য দেখা যেতে পারে। এখানে আমরা
ওদের ভবিষ্যতে বোটিং এর সিস্টেম শুরু হচ্ছে এখানে কভার করা এখানে। এটা একটা টয়লেট অ্যাটাচড, সব সময় পরিষ্কারের কাজ চলছে ডে লং এই ক্লিনিংটা। ব্যাংকোয়েট থেকে বেরিয়ে আমরা এবারে যাব সুইমিং পুল দেখতে। সুইমিং পুল জেনারেলি গ্রাউন্ড লেভেলে হয়, কিন্তু এদের সব উল্টো। আমি আগেই বলেছি, এদের সুইমিং পুলটা হচ্ছে যে বিল্ডিং আছে সে বিল্ডিংয়ের ছাদে। এটা দিয়ে ঢোকার কিছু নেই মানে এটা। আসুন এবার আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের সুইমিং পুলে। আমাদের এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে যারা রুমে স্টে করতেছে তাদের জন্য। দুটো পুল আছে, একটা ছোট একটা বড়। আসুন দেখা যাক। এই সবাই মনে করছেন আমাদের কাজ হচ্ছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, জাস্ট নতুন ওপেনিং হয়েছে আমাদের এই রিসর্ট। এটা মনে করেন মকটেল কাউন্টার অ্যান্ড ককটেল কাউন্টার হবে। এইখানে মনে করেন সুইমিং কস্টিউম পাওয়া যাবে, লকারের আপনারা মনে করেন যে রুম গেস্টদের জিনিস রাখা থাকবে। এটা হবে চেঞ্জিং রুম, এটা হচ্ছে টয়লেট। এখানে একটা কাজ কমপ্লিট হয়নি। এই যে তারপরে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সুইমিং পুল। এই যে এখানে আরেকটা আছে। আসুন সুইমিং পুল বাড়ির ওপরে, ছাদের উপরে যারা রুম নিচ্ছে, হ্যাঁ ইটস দেয়ার, যারা মনে করে এখানে রুম নিয়ে থাকছে তাদের জন্য এটা আমাদের রুম, মানে রুমদের জন্য, রুম গেস্টের জন্য এতটুকুই। তো আপনারা এখানে দেখেন সুন্দর দৃশ্য দেখতে পারবেন চারিদিকে জঙ্গলের উপরে। এখানে বসে সুইমিং পুলে মকটেল হাতে নিয়ে, ককটেল হাতে নিয়ে, দারুণ একটা অসাধারণ ব্যাপার, বিশাল। এইদিকে মনে করেন ধান ক্ষেত, একদম মধুর, এক পাশে আপনারা ক্ষেত, একদিকে জঙ্গল, একটা অসাধারণ দৃশ্য। দুপুর বা গরমকালের সন্ধ্যা, আহা, এই জায়গাটা ফ্যান্টাস্টিক হবে মানে। বিশেষ তার সঙ্গে যদি চাঁদের আলো থাকে। অবশ্যই আপনারা আসতে পারেন এখানে এসে। সামনে আমাদের মেডিটেশন রুম আছে, ওখানে আপনারা আরামসে মাইন্ডটাকে কাম করে নিতে পারবেন। ককটেল, মকটেল, সুইমিং পুল, চেঞ্জিং রুম, মেডিটেশন, চাঁদের আলো, দৃশ্যটা একবার কল্পনা করুন তো, আসতে মন চাইবেই। আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট ওয়ান নাইট এখানে স্টে করুন। এদিকে একবার এটা ভিউটা দেখাই দেন, অসাধারণ দৃশ্য। ধান ক্ষেতগুলো যখন সবুজ থাকে। একটু আগে আমরা দেখে এলাম ওখান থেকে আরণ্যক ব্যাংকোয়েট হল, তার পিছনে ধান ক্ষেত, একটু দূরে শালের জঙ্গল। টোটালি ন্যাচারাল, কোনোটাই আর্টিফিশিয়াল না। না 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 না, ঘাবড়ে যাবেন না। এদের রিসর্টের মাঝখানে যে গাছগুলো আছে এটা প্ল্যান্টেড করা, বাট দূরে যেটা দেখছেন শালের জঙ্গল, সেটা আদিকাল থেকে আছে। অনেক ধ্বংস হয়ে গেছে আমাদের লোভের হাতে পড়ে, তবুও এখনো আছে। আপনাদের নিয়ে যাব, আমাদের সুইট রুম দেখাবো একটা, আর একটা আপনাকে ডিলাক্স রুম দেখাবো। দেখা যাক, আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আসুন আমাদের সাথে। মকটেল কাউন্টার, যেটা রানিং অবস্থায় আছে, কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। স্টিম বাথ, মানে অল ফ্যাসিলিটিস আছে ভেতরটা অল একটা ফ্যাসিলিটিস। ভেতরটা আসুন, কাজ চলছে, এটা কমপ্লিট হয়নি। আপনি যে রুমে স্টে করেছেন সেখান থেকে সোজা আপনি এই ওয়াকওয়ে ধরে সুইমিং পুলে আসতে পারবেন। আপনাকে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে না, আপনার রুম থেকেই আপনি আসতে পারবেন। এই যে ভিউটা দেখাই দেন। সুইট রুমগুলোর সামনে এই যে জায়গাটা আছে, এটাকেও আপনি একটা ব্যাংকোয়েট হল বলতে পারেন, বিরাট এরিয়া। তাহলে আমি এখন আপনাদের দেখাবো আমাদের নিধিবন রিসোর্টের একটা সুইট রুম। আসুন আমার সাথে, আমরা সুইট রুমে প্রবেশ করছি। আমাদের এসি আছে এখানে একটা, এখানে বসার জন্য সোফা পেয়ে যাচ্ছেন, সামনে টি টেবিল পেয়ে যাচ্ছে, আর একটা আপনারা ছোট হালকা শোকেস পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের বাথরুম, যেখানে দেখবেন পুরোটা গ্লাস দিয়ে ডিজাইন করা, একদম পুরো গ্লাস ডিজাইনের। এখানে মনে হয় সবকিছু প্রয়োজন, শাওয়ার টাওয়ার এখানে।
এটা হচ্ছে আমাদের বেডরুম। যে এটা 2 সিটার বেডরুম। আমাদের ওখানে ফোর আছে, 4 বেডরুম আছে। এটা শুধু বেডটা রুমটাই নয়, রুমে বসে সিনিক বিউটি, হাতে হালকা একটু চা, এক কাপ চা বা হালকা ড্রিঙ্কস হাতে নিয়ে ছোট চুমুক, আর অসাধারণ দৃশ্য এখানে। বাহ! তাহলে আপনারা আমাদের সুইট রুমটা দেখে নিলেন। এখন চলুন আমি আপনাকে দেখাবো আমাদের হোটেলের একটা ডিলাক্স রুম। এদিকে আপনারা একটু মনে করো, এদিকে আমাদের আরো অনেক কিছু সুইট রুম আছে। তো আমি এখন আলাদা একটা বিল্ডিং এ আপনাকে নিয়ে যাব, যেখানে আমাদের আপনারা দেখতে পাবেন ডিলাক্স রুম। তো চলুন আমরা ডিলাক্স রুমে নিয়ে যাচ্ছি। পাখি খেলাটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের নিধিবন বিল্ডিং। এখানে আপনারা ডিলাক্স রুম পেয়ে যাবেন। তো আসুন আমি আপনাদের আমাদের একটা ডিলাক্স রুম দেখা দিচ্ছি। এখানে উঠেই আপনারা দেখতে পারবেন সুন্দর একটা রাধা কৃষ্ণের ওয়ালপেপার লাগানো আছে, যেটা দেখে আপনাদের মন একদম বেকুল হয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এদিকে স্যার। এটা হচ্ছে আমাদের একটা রিসর্টের ডিলাক্স রুম। আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগতেছে। যা মনে করেন এটা জঙ্গলের মাঝে এত সুন্দর একটা রিসর্ট। আপনারা এখানে আসুন, এনজয় করুন সবাই মিলে। 31st নাইটে আমাদের একটা প্রোগ্রাম আছে, ঋত্বিকা সেন তার ব্যান্ডের সাথে আসছে, পঞ্চম ব্যান্ডের সাথে। এখানে জঙ্গলের মাঝে আপনারা রিসর্টের রুমে স্টে করে সাইকেল এখান থেকে নিয়ে বা নিজের প্রাইভেটে গাড়ি করে আপনারা আশেপাশে জঙ্গলটা দেখতে পারবেন। এখানে অনেক কিছু দেখার মতন আছে শালবাগানে, জঙ্গলে আপনারা সবকিছু ঘুরে দেখতে পারবেন এখানে। আশা করি আপনাদের ভালো লাগবে। না অ্যাকচুয়ালি আমার এখানটা দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে, আমি ক্যামেরার পিছনে, ও ক্যামেরার সামনে, দুজনকে এক ফ্রেমে পাচ্ছিলাম না। ওই জন্য আমরা মিররটাকে ফোকাস করলাম দুজনে একসঙ্গে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই দেখুন স্যার, এখানে একটা রাধাকৃষ্ণের সুন্দর ছবি দেওয়া আছে। হরে কৃষ্ণ। মানে একটা আলাদাই শান্তি লাগে। আলাদা এখানে কৃষ্ণের দৃশ্য অসাধারণ। তো এইখানে মনে করেন আমাদের রেস্টুরেন্টের মেনুটাও এখানে আছে, এবার কভার দিয়ে। বলো কি কি। দেখুন এখানে আপনারা একটা মিনি মাইক্রোওয়েভ পেয়ে যাবেন। এখানে আপনাদের জামা কাপড়ও মনে করো কোনো ইস্ত্রি করার কোনো সমস্যা থাকবে না। এখানে হ্যাঙ্গার লাগানো আছে আমাদের। এখানে আপনারা হিঙ্গার পেয়ে যাবেন জল গরম করার জন্য। আপনারা মনে করেন উইন্টারের জন্য এখানে মনে করো কোনো সমস্যা হবে না, রাত কাটানোর সবকিছুই সময় হয়ে যায়। এখানে আমাদের বার আছে, রেস্টুরেন্ট আছে, আমাদের চাইনিজ সেকশন আলাদা আছে, আমাদের ভাত খাওয়ার জন্য থালার ব্যবস্থাও করা আছে হোটেলের আলাদা, যেখানে আপনারা মহারাজার থালি, জমিদার থালি, নবাবী থালি সব থালি পেয়ে যাবেন। একটা মেলাহি ব্যাপার। আপনারা এখানে আমার রুমে ওখানে সব সাফ করে দেবো, আপনার জাস্ট একটা কল করবেন, এতটুকুই। না, তুমি বাবা আমাকে একটু বলো কি নেই সেটা বলো। দ্যাট উইল বি ইজি টু ডেসক্রাইব। এটা দর্শকরা বিন্দুরাই ডিসাইড করুন যে আমাদের এখানে কি নেই। তাহলে কারণ আমাদের এখানে আপনারা এভরিথিং পেয়ে যাবেন, বার, হোটেল, সুইমিং পুল, বোটিং, সবকিছু, লাক্সারি রুম, ডিলাক্স রুম, সুইট রুম, জঙ্গলের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, একদিকে জঙ্গল, অন্যধারে জমির ক্ষেত, সবকিছু হয়ে যাবে। মোগলাই দরবার ও হোটেল বনভোজ। ইন্ডিয়ান থালি যদি আপনি খাবেন তাহলে আপনাকে এখানে বসে খেতে হবে, এবং আজকে আমরা লাঞ্চ এখানে বসেই নেব। ওয়াকওয়ে যেগুলো আছে সেগুলো একবার তাকিয়ে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, সবসময় পরিষ্কার করতে। সেন্ট্রাল কিচেন দেখতেই পাচ্ছেন, লেখা আছে নো এন্ট্রি। অবশ্যই ভেতরে ঢুকবো না, বাইরের থেকেই একটু ছবি তুললাম।
এ মা, আমার জেনারেল ম্যানেজার তার টিম নিয়ে ওই পাশটা ঘুরে চলে এলো। ঠিক আছে, ওরা ঘুরে আসতেই পারে। চলুন এবার আমরা যাই, পুকুর পাড়টা দেখে আসি, ভবিষ্যতে যেখানে বোটিং হবে সেই জায়গাটা দেখে আসি। ভবিষ্যতে, ভবিষ্যৎ না, কয়েকদিনের মধ্যেই এখানে বোটিং চালু হবে। জলের মধ্যে গাছের ছায়াগুলো পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। নিধিবন রিসর্ট আমরা সপরিবারে চলে এসেছি আজকে। হঠাৎ কাল হুজুগ উঠল, বাড়িতে খাবো না, বাইরে খাবো। মিমিকে বলতেই রাজি, আমাদের ফুল সেট আপ নিয়ে বেরিয়ে পড়লাম নিধিবন রিসর্ট। যাচ্ছি না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আপনারা ভিডিওটা দেখবেন পুরো। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ এবং আমার টিম। লাস্টে কমেন্টসে আপনারা লিখবেন যে এখানে কি নেই যেটা আপনাদের চাহিদা ছিল। সুইমিং পুল, বাড়ির ওপরে গোশালা, নিধিবন বা তুলসী বন, মহাদেব, হর হর মহাদেব, ঢুকতেই মন্দির, হরে কৃষ্ণা, এবং রুমের মধ্যেও রাধা কৃষ্ণর সুন্দর সুন্দর ছবি। রুমগুলো দেখলে আপনাদের মন সত্যিই ভরে যাবে। ওপরে সুইমিং পুলে বসুন, পিছনে মকটেল কাউন্টার, ককটেল শিগগিরই চালু হবে। স্টিম বাথ নিন, চেয়ার নিন, হাতে পানীয় গ্লাস নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখুন। প্রাকৃতিক দৃশ্য মানে শালের জঙ্গল, আদি অকৃত্রিম শালের জঙ্গল। যদি পূর্ণিমা রাত হয় আরও সুন্দর। সারাক্ষণ বসে থাকুন, উপভোগ করুন নিধিবন লাক্সারি রিসর্ট। মরশুমি ফুল এখনো ঠিক ফোটেনি, আর একটু ঠান্ডা পড়লে, আর কয়েকদিন বাদে যখন এই সব ফুলগুলো ফুটবে, এই যে রাস্তা, ওয়াকওয়ে, দুপাশে ফুলের কেয়ারি করা আছে, ফুলের টব আছে, অপূর্ব লাগবে দেখতে, অপূর্ব লাগবে। বিশাল লন, ফুল গাছ, ওয়াকওয়েজ, গাছের মধ্যে লাইটিং, গাছগুলোকে ড্রেসিং করে সুন্দর সুন্দর মূর্তি, মাঝে মধ্যে গেটস, এই টোটাল জায়গাটা বসার জন্য চেয়ার, রোদ লাগলে তার জন্য আমব্রেলা, মানে গার্ডেন পার্টি। আপনি শীতকালের দুপুরে এখানে বসে, মানে আমি আপনাকে ঠিক ভাষায় বোঝাতে পারছি না জায়গাটা কত আগেই বলেছিলাম বিভিন্ন ধরনের পাখি এখানে আছে। চলুন সেই জোনটাও একবার দেখে নেই। একটা ছোট্ট জায়গাকে ঘিরে এরা বিভিন্ন রকমের রং বেরঙের পাখিও রেখেছে। সেই ওপেন স্টেজ যেখানে 31শে ডিসেম্বর রাত্রে ধামাকাদার প্রোগ্রাম। অবশ্যই চেষ্টা করবেন আসার। ওয়াকওয়ে বানিয়েছে, কিন্তু গাছগুলোকে নষ্ট না করে। গাছগুলো ঠিক রাস্তার মাঝখানে রয়ে গেছে, প্রকৃতিকে নষ্ট না করে কৃত্রিমতার ছোঁয়া দিয়ে সুন্দর করে সাজিয়ে। মাঝে মধ্যেই এরকম চেয়ার পাতা আছে, আপনার যখন খুশি, যেখানে খুশি, যার সঙ্গে খুশি আপনি বসুন, বসে আড্ডা মারুন এবং সৌন্দর্যটা উপভোগ করুন। ফটো সেশন অবশ্যই করতে হবে। মিমি সঙ্গে আছে আর ফটো সেশন হবে না, তাই কি হয়? এত বড় এস্টাবলিশমেন্ট, সবটা দেখে শেষ করতে পারছি না।
আমার ধারণা ছিল সব দেখা হয়ে গেছে। এটা একটা রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন, কিন্তু ভিতরে অ্যাম্বিয়েন্সটা আপনারা খেয়াল করুন। নানান ধরনের লাইট, গ্রিনারিজ, মকটেল কাউন্টার, ককটেলও পাবেন এখানে অন রিকোয়েস্ট। সাইডে ওয়াশরুম, ফুললি এসি, শুধু অ্যাম্বিয়েন্সটা খেয়াল করুন। এখানে বসে আপনি যে খাবারই খান না কেন তার স্বাদটাই আলাদা হয়ে যাবে। আপনি যখনই এখানে আসুন না কেন এরা সদা জাগ্রত, সদা ব্যস্ত আপনাকে সার্ভিস দেওয়ার জন্যে। আপনি একবার মুখগুলোর দিকে তাকান, প্রত্যেকেই স্মাইলিং ফেস, এবং এই হাসি মুখেই আপনাদের অভ্যর্থনা জানাবে, আপনাদের এন্টারটেন করবে। টোটাল সার্ভিসটা এরা এই হাসি মুখেই দেবে। থ্যাঙ্কস টু এভরিবডি, যেন এই হাসিটা বজায় থাকে। ওয়াশরুম, এটা একটা মন্দিরের মতো। হচ্ছে স্যার আমাদের ওয়াশরুম রেস্টুরেন্টের ওয়াশরুমটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জেন্টস এর ওয়াশরুম। লেডিস এখানে ঢোকা বারণ, অতএব ভেতরে দেখা যাচ্ছে পুরো একদম ঝাঁ চকচকে চোখে। মনেই হবে না যে এটা আপনারা ওয়াশরুম বা ঢুকেছে, মনে হবে যে কোনো একটা বাড়ির মতন এটা এরকম পরিবেশ আছে এখানে। ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম শেখ সাজিদ। আমি নিধিবনের অ্যাজ এ ফেসিলিটি হেড। আমাদের এখানে স্যারের এই চ্যানেলে তো দেখলেন যে কি কি আমাদের এখানে ফেসিলিটিস আছে এবং অ্যাক্টিভিটিস আছে। এছাড়াও আমরা ইন ফিউচার আরও অনেক কিছু প্ল্যান করছি। আমরা নিধিবনের তরফ থেকেই আরও অনেক কিছু ফেসিলিটি অ্যাড করা হবে। এই হসপিটালিটিটা আমরা পুরোপুরিভাবে এইখান দিয়ে প্রোভাইড করতে চাইছি। আর গেস্ট স্যাটিসফ্যাকশান আমাদের কাছে সব কিছু। আমরা চাই যাতে গেস্ট এখানে এসে স্যাটিসফাইড হয়ে যান, আমরা এইটা নিয়েই পুরোপুরিভাবে ভেবে থাকি। আমাদের এখানে এখন পুরোপুরি যেটা কাজ করা হচ্ছে সেটা গেস্ট ফেসিলিটি হিসাবে, মানে গেস্টের যা যা রিকোয়ারমেন্ট আছে আমরা সেইটা নিয়েই প্রত্যেকবারে কাজ করব, ভেবে দেখব। এমনকি এইটা নিয়ে আমার যিনি সিনিয়ররা আছেন তারাও এইটা নিয়ে পুরোপুরিভাবে ভেবে দেখেন সব সময়। আমরা গেস্টের কাছে সব সময় সাজেশন আমাদের কাছে গেস্টের কাছে। পুকুর টাইপের আছে, তো এই পুকুরে আমাদের একটা বোটিং এখনো বোটিং অলরেডি মানে আজকেই কেনা হয়ে গেছে। একদিনের মধ্যেই আমার বোটিংটা চালু হয়ে যাবে, এটা একটা ব্যাপার। তাছাড়াও আমরা এখন পুরোপুরিভাবে গেস্টের রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করছি। যেমন ধরতে পারেন, যদি বলেন গেস্টের সাজেশন নিচ্ছি আমরা, যত কিছু গেস্টের সাজেশন আছে পুরোপুরিভাবে নিচ্ছি। সেটা ফুড হোক, ফেসিলিটি হোক, কোনো রকম সুবিধা অসুবিধা। এখানে আপনার পুরোপুরি সিকিওর জায়গা এটা, যদিও চারিদিকে ফরেস্ট এলাকা, তবুও আমাদের এখানটা পুরোটা সিকিওর। আমার এখানে 24 ঘন্টা সিকিউরিটি অ্যালার্টে থাকে। এইটা আপনি পুরোপুরিভাবে নিধিবনের কাছ থেকে স্যার আপনি পাবেন। আর তাছাড়া যদি কেউ ফ্লাইং গেস্ট আসে, যদি চাই মানে আমি আজকের দিনটা যাব এইখানে নিধিবনে থাকবো, এনজয় করব, খাবো, আমাদের এখানে সেকশন আছে। যেমন একটা থালির সেকশন আছে, সেই থালির সেকশনটা দুপুরে চলে। সেই থালির সেকশানে আমার নিরামিষ আমিষ দুরকমই থালি পাওয়া যায় খুব ন্যূনত দামে। আর এবং তাছাড়া আপনি আলাকাটে চাইলে নিতে পারেন। আমার এখানে কুইজিন আছে ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, বেঙ্গলি, এই কুইজিনটা আছে। তাছাড়াও আপনি স্ন্যাক্সের একটা আলাদা আমার কাছে জায়গা আছে, যেখানে আপনি রোল, মোগলাই, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এইগুলো আপনি উপভোগ করতে পারেন। আমি তো 4টে রেস্টুরেন্ট দেখলাম, একটা টি স্টল, টি কাউন্টার দেখলাম। ইয়েস, তো এলাই ব্যাপার একদম হবে। আমি একটা বড় গ্রুপ নিয়ে আসবো, একদম 50-60 এরকম, পিকনিক করার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, পিকনিক করার ব্যবস্থা আছে, কিন্তু পিকনিকের ক্ষেত্রে কি হবে, ফুডটা আমি প্রোভাইড করব, এভরিথিং আমি প্রোভাইড করব। আউটসাইড ফুড স্যার আমার কাছে এখানে অ্যালাউ নেই। ধন্যবাদ। তুই একটু বল কি কি আছে না আছে, বল একটু সেই রকম বল। ব্যাডমিন্টন, পাপড়, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, ডাল, আলু ভাজা, শাক ভাজা, ভাত, চাটনি, রসগোল্লা, দই, এদিকে চিকেন আর মাটন। লঙ্কা লেবুটা বললি, চাটনি। কতগুলো হলো? 11। বেশ। আজ থেকে ঠিক 6 মাস আগে ইউটিউবে একটা মানে ভিউ দেখেছিলাম, নিধিবন রিসর্ট তৈরি হচ্ছে, ঠিক 6 মাস আগে। আজকে প্রত্যক্ষভাবে এখানে এসে দেখলাম আশ্চর্যের বিষয়, মানে কি নেই এখানে, না এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ।
অত্যন্ত মানে প্রাকৃতিক দৃশ্য এবং সবুজে ঘেরা অত্যন্ত মানে সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে। এটা অভাবনীয়, এক কথায় অনবদ্য। শীতকালের বেলা খাওয়া দাওয়া করে আড্ডা মারতে মারতেই অন্ধকার নেমে এলো। তার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল টোটাল রিসর্টের আলো। রাতের রিসর্টটার চেহারা কেমন হয়, একটা মায়াবী পরিবেশ, বৈদ্যুতিক আলোতে জঙ্গলের মাঝখানে ঝলমল করছে, সেই চেহারাটাও এক নজরে দেখে নেই বাড়ি ফিরে আসার আগে। 31শে ডিসেম্বর চেষ্টা করবেন আসার। একটা স্মরণীয় সন্ধ্যা আপনার জীবনে থেকে যাবে, এটুকু আমি জোর গলায় বলতে পারি। যদি নাও আসতে পারেন যে কোনো একদিন বা মাঝে মধ্যেই আপনার পরিবার বন্ধু বান্ধব নিয়ে এখানে আসুন, একটা দিন কাটান, প্রকৃতির মাঝখানে নির্মল বাতাস বুক ভরে নিন, নতুন এনার্জি সঞ্চয় করে নিয়ে নিজের কাজে ফিরে যান। সবাই ভালো থাকবেন। গুড নাইট, গুড বাই। নিধিবন ফরেস্ট লাক্সারি রিসর্ট। ভালো থেকো নিধিবন রিসর্ট, তুমি ভালো থেকো।